নমস্কার, আমি আলপনা, আপনাদের সুপরিচিত নিউজ অ্যাঙ্কার। কিন্তু আজকে আমি নিউজ করতে আসিনি, আমি এসেছি একটা ব্যতিক্রমী অনুষ্ঠান নিয়ে। আজকে আমি একজন শিলচর শহরের একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে এখানে আমন্ত্রিত করেছি, কারণ ওনার ইনভিটেশনে আমি ওনার বাড়িতে গিয়েছিলাম এবার রথযাত্রার অনুষ্ঠানে। সেখানে গিয়ে আমি এতই অভিভূত হয়েছি যে আমার মনে হয়েছে যে এটা জনসমক্ষে তুলে ধরা উচিত। উনি পেশায় একজন ডাক্তার, আমাদের এই এতদ অঞ্চলের সুপরিচিত ডক্টর অরিনা রাহা। অরিনা, নমস্কার। ওয়ার্ম ওয়েলকাম টু ইউ। আজকে ধন্যবাদ। তোমার থেকে আমি জানতে চাইবো যে তোমাদের বাড়িতে যে রথযাত্রার অনুষ্ঠানটা শুরু হয়েছে, কি করে শুরু হয়েছে, কবে শুরু হয়েছে, এবং এটার একটু ইতিহাসটা যদি আমাদেরকে বলো। আমি শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আলপনাদিকেও আর CNN24-কে। ধন্যবাদ। রথ মানে শুরু হলো মার কথায়। মা মানে আমার মা। মা বললেন হঠাৎ করে রথের দিন 2021 যে ওনার নি সার্জারির পরে যে যদি রথটা টানতে পারতাম। রথ টানা তো সম্ভব না, তো মনে হলো কি করা যায়। হঠাৎ একটা গ্যাস সিলিন্ডারের নিচে যেটা চাকাটা যেটাকে টানা যায় ওটার উপরে একটা ফ্রেম বসিয়ে ঠাকুরের একটা দড়ি দিয়ে বেঁধে কোনো রকম ঠাকুর উপরে যাচ্ছে, আমরাও টানছি, পড়ছে, করিডোরে টানলাম। অ্যাপার্টমেন্টে আমাদের সেকেন্ড ফ্লোরে করিডোরে টানলাম। যেহেতু টানা হচ্ছে একটু শঙ্খ ফুল ও ধুনির সাথে, তো দেখা গেল যে ফ্ল্যাটের আশেপাশের লোকেরাও দরজা খুলে খুলে বেরোনো শুরু হলো, কি হলো। হ্যাঁ, তো ওনারাও একটু টানলেন, এটা সবাই খুব মজা পেলো যে আরে আমরাও তো রথের দড়ি টানতে পারলাম। আর পরের দিকে সবাই বললো ইস, বয়স্করা সত্যি ওনারা খুবই খুশি হলেন যে আমরা তো বহু বছর ছোটবেলায় সেই রথ টানাই, একটা টাইমে পরে রথ টানা। হ্যাঁ, হ্যাঁ। তো তা এই শুরু হয়, শুরু হতে হতে এখন আস্তে আস্তে মানে মনে হয় মাঝখানে আমি একটা কথা বলি। মায়ের ইচ্ছেতে অরিনা মানে কোনো প্রিপারেশন ছাড়া রথটা শুরু করেছিল, এবং আজকের ইয়াং জেনারেশনের জন্য এটা একটা খুব ভালো বার্তা যে মানে মা বাবাদের ইচ্ছা যদি একটু হলেও যদি আমরা চেষ্টা করি পূরণ করার, তাহলে ভগবানের আশীর্বাদের থেকে মানে ভগবানের আশীর্বাদও একসাথে পাওয়া যায়, মানে মা বাবার থ্রুতেই তো ভগবান পাওয়া। এটা মানে সত্যি একটা বিরল দৃশ্য, মায়ের কথায় সঙ্গে সঙ্গে রথ রেডি। তারপরে যেরকম কিছু ছোট ছোট জিনিস বলি, যেরকম পরের দিন সন্ধ্যায় আমরা তো রেডি ছিলাম না, কি করব। সন্ধ্যের সময় দেখা গেল গুয়াহাটির থেকে মানে আমার বস আমাদেরকে ঠাকুরের নিবেদন করার মতন মাখন, একদম ফ্রেশ মাখন আর পিঠা আর মিষ্টি, আরে বাহ! এই দিয়ে কি করব ভাবতে ভাবতে সেই মাই ভাবছে কি করব, কি নিবেদন করবো, এই নিবেদন দিয়ে শুরু হলো। তার মানে আরেকটা জিনিস, জগন্নাথ নিজে নিজের জোগাড় করে দিচ্ছেন। তা আমাদেরও তাই মনে তাই হচ্ছে, না? তাই হ্যাঁ। মনে হচ্ছে। কেন মনে হচ্ছে, কেন কি আস্তে আস্তে দেখা গেল যে মানে পুজোটা বড় হচ্ছে, বড় হতে হতে মানে অ্যাপার্টমেন্টের লোকেরা জড়ো হচ্ছে। আর এটা এখন বাড়ির পুজো কোনোদিনই ছিল না ডে ওয়ান থেকে, কিন্তু আরো বড় হয়ে যাচ্ছে। মানে এখন অ্যাপার্টমেন্টের সবাই যা তার আত্মীয় স্বজনদেরকে, তাদের বন্ধু বান্ধবকেও ডেকে বলবে ম্যাডাম আমি যেন ওনাকে ডেকেছি। ভালো, আমাদেরও মনে হয় পুজো তো পুজো। আর পুজোটা ক্রমশ বাড়ছে আর বড় হচ্ছে। রথও এবার বলা হলো যে ঠাকুরও এবার 3 মাস আগে নতুন রূপে। এখন আমরা জানি না, আমরা জানি যে পুরীতে 12 বছর পরে ঠাকুর বদলানো হয়, আমাদের এবার 6 বছর পরে ঠাকুর বদলানো হলো। সেটাও হঠাৎ, সেটাও মা পাশের বাড়ির ওনারা পুরী যাচ্ছেন, ওনাদেরকে দিয়ে ঠাকুর আনানো হলো। সেই ঠাকুর পাশের বাড়িতে 3 মাস রইলেন, আর রথের দিন উনি আসলেন আমাদের বাড়িতে। হ্যাঁ, আমি শুনেছি ওখানে গিয়ে তো ঠাকুর ঠাকুরের সাইজে একদম এতটুক থেকে ঠাকুর এতটুক হলেন, এখন এত বড় হয়েছে। আর এবার পুরো কাঠের ঠাকুর রয়েছেন রীতিমতো। তো মনে হয় যে কিছু একটা নিশ্চয়ই আছে পাওয়া। নিশ্চয়ই আছে, কেন কি আমি গিয়ে মানে এত সুন্দর জিনিসগুলো দেখেছি, আমি বলতে বলতে আমার ঘুসবাম্প এত মানে এখানে একদম মানে দেখা যাচ্ছে না। আরেকটা আলপনা দিয়ে আমি একটু ইন্টারাপ্ট হ্যাঁ, করলাম, হ্যাঁ, বলছি সেটা হলো গিয়ে যে এখন হয়েছে কি 8 দিন যে ঠাকুরের নিবেদন হয় ভোগের, মানুষ মানে সবাই আগের থেকে বুক করে রাখে। হ্যাঁ আমি কালকে ভোগটা আমি নিবেদন করব, পরশুদিন আমি করব, তারপরের দিন আমি করব। এবং এরকম করে এইবার দেখা গেল 8 দিনের মধ্যে 5 দিনই বাইরের লোকেরা অন্যরা ভোগ নিবেদন করলে, আর সেই ভোগ প্রায়
70, 80, 90 জন ডেইলি খাওয়া হয়, মানে ভোগ নিবেদন হয়েছে আর কি। হ্যাঁ, আমি গেলাম সময় তো দেখলাম কেউ একজন তো হ্যাঁ, 100টা দহি বড়া করে নিয়ে এইটা এসেছেন। ছাড়া, হ্যাঁ, 100টা দহি পোড়া, হ্যাঁ, সেটা উল্টো রথের দিন মানে উনি হ্যাঁ, খাওয়াবেনি, হ্যাঁ। মানে এটা বলা। আর তার বাড়ির থেকে প্রথম দিন রথের দিন 5খানা কেক এসছে, এগলেস কেক। বাহ! ওটা মানে ওইটাও মানে ঠাকুরকে নিবেদন করা হয়েছে। আরেকটা কি, যার যেরকম মনে হচ্ছে সে সেরকম ঠাকুরের জন্য যা উম, অল্প হোক, ছোট হোক, মিষ্টি হোক, নোনতা হোক, ঠাকুরকে তাকে বলা যায় যে আপনি নিজেরটা নিবেদন করুন। কিভাবে আইসক্রিম এসছে ঠাকুরের, বিশ্বাস করতে পারবেন না। আর একটা জিনিস যেটা সেদিন শুনেছিলাম যে কে কখন এনে দিচ্ছে, লোড কিভাবে হচ্ছে, কোথা থেকে আসছে, ধর্মনগর থেকে এসছে। ধর্মনগর থেকে বুবি এসছে 5 কেজি, কাঁঠাল, আনারস সব এসছে লুটের জন্য, শুধু লুটের জন্য এসছে। আর সেটাও আমরা জানি না, তার মধ্যে তো ওরা কোল্ড ড্রিঙ্কস এই সেই সব লোকেদেরকে দেওয়া যায়, এত গরম ওগুলি তো এসছে, কিন্তু এগুলি ধর্মনগর থেকে উঠে এসছে। সম্ভবত- বাড়ির থেকে বানানো পিঠা, গোলাপ, ছোট একটা 3 বছরের মেয়ে গত বছর বাবার সাথে 34টা গোলাপ জামুন বানিয়ে বলেছে, দিদা, আমার মাকে বললো আর কি, দিদা আমি 34টা গোলাপ জামুন বানিয়ে এনেছি, হবে তো? ও বা, মানে এটা একটা মানে ব্যাপারটা হয়েছে কি, একটা ছোট্ট ফ্ল্যাট থেকে রথের মতো একটা বড় অনুষ্ঠান করা, সেটা অসম্ভব আমার মনে হয়। কিন্তু জগন্নাথ যেখানে নিজে চাইছেন, সেটা অসম্ভব তো হওয়ার কথা নয়। এত সুন্দরভাবে, এত শৃঙ্খলাভাবে এই জিনিসটা হয়েছে না, আমি দেখা মাত্রই আমার মনে হচ্ছে ইন ফিউচার এটা একটা হিস্ট্রির তার রূপ মধ্যে নিতে যেরকম চলেছে। ঢাকিও জুড়েছেন, ঢাকি ঢাকি, ঢাকি জুড়েছে, তারপরে ঠাকুরকে মাঝখানে রথ রেখে চারদিকে গান করা, হ্যাঁ, নৃত্য করা, এগুলিও জুড়েছে এটার মধ্যে। in আর সবাই সবাই মানে এনজয় করে জিনিসটাকে খুব। ভীষণ ভীষণ এনজয় করার মতো জিনিস ছিল। আর ইন ফিউচার এটা একটা হিস্ট্রি ধারণ করতে চলেছে আমার যতটুকু ধারণা, আমার মনে হচ্ছে। আর এটা আরো বড় অনুষ্ঠান হবে। 2021-এ তো পুজো শুরু হলো, আর 22-এর ফ্লাড আমরা কেউ ভুলবো না না, শিলচরে, কি তাই না? বড় ফ্লাড কি হয়েছিল। বিশাল আকারের ফ্লাড। সেই ফ্লাডে বাড়ির সবাই দিল্লিতে, আচ্ছা, শুধু আমি শিলচরে। ও তো মা ওখান থেকে বললো পুজো নাকি শুরু হলে, শুরু তো হঠাৎ করে হলো, তো 3 বছর এটলিস্ট করতে লাগে। ঠিক আছে, এটা কি বড় কথা নাকি, ঠাকুর আসবেন তো পুজো হলো, ফ্লাডের মধ্যে পুজো হলো। অ্যাপার্টমেন্ট তো ছিলই, আর লাকিলি আমাদের অ্যাপার্টমেন্ট তার আগে পর্যন্তই জল ছিল, সেকেন্ড লিংক রোড পর্যন্ত জল, তারপরেই আমার অ্যাপার্টমেন্ট। হ্যাঁ, তো আমার অ্যাপার্টমেন্টের এখানে জলের সমস্যা ছিল না, তো আমার পুজো হলো, ছোট করে হলো সেই, কিন্তু হলো, পুরো 9 দিন হলো। আর তারপরে হলো গিয়ে যে সবাই যেরকম বলে ঠাকুর নাকি মাসির বাড়ি যান, হ্যাঁ, এই 8 দিন 9 দিন উনি, আরো মজার কথা আছে, ওনার জ্বর হয় স্নানের পরে। এইবার তো আমি ওনাকে প্যারাসিটামল খাইয়ে রেখেছি, আমি রীতিমতো বেলায় বেলায় গিয়ে দেখেছি ওনার জ্বর আছে কিনা, তারপরে ওনাকে একদম 650 মানে প্যারাসিটামল খাচ্ছেন উনি, তারপরে আবার সরানো হচ্ছে, আবার জ্বর নেই তো সরানো হচ্ছে, এবার 15 দিন উনি পুরো ওষুধ টষুধ খেয়েছেন। ডাক্তারের বাড়িতে ওষুধ না দিলে হয় বলো? না একদম না, হয় না, হয় না। তো সেইভাবে, আর মাসির বাড়ি বলতে, যেহেতু মাসি যেই জেনেছে যে ঠাকুরের পুজো হঠাৎ করে শুরু হলো, মাসি বললো আমি তো আর হোস্টেলে কি করে নেব, তো ঠাকুর তো মাসির বাড়ি যান। তো আমার পাওনাটা হলো গিয়ে যে মার সাথে সাথে আমার মাসিও, হ্যাঁ, তো মাসিও মানে পুরো এই 9 দিন 8-9 দিন ঠাকুরের পুরো, যা রাত্রে 3টের সময় ওখানে ঠাকুরের সাথে, সকালবেলা 6টা-7টার সময় ঠাকুরের পুরো কাজ উনি পুরো দেখেন, উনি পুরো। তার এটা মানে উপরি পাওনা, ঠাকুরের পুজোর সময় মাসিকে ডাকলেও থাকে না, এমনিতে দেখবেন ওই 8 দিন উনি পুরো এখানে আমাদের সাথে। না, তাহলে তুমি ধরে নিতে পারো যে বুঝে শুনেই জগন্নাথ এসছেন তোমার বাড়িতে, যেহেতু মাসিও আছেন, সব আছেন, সব মিলিয়ে মানে মাসির আদরও খেতে উনি আসছেন আর হ্যাঁ, কি। মার থেকে মাসি বড়, এই ব্যাপারটা আছেই। এইটা তো একদম সত্যি, উনিও বুঝিয়ে দিলেন, এটাই সত্যি। এটাই সত্যি। আর অরিনা, তোমাকে ইন ফিউচারের জন্য অনেক অনেক দেখুন, শুভেচ্ছা। আর একটা জিনিস বলি, রথ তো রথের জায়গায়, ঠাকুর আজকে পডকাস্টেও এসে গেছেন। আহ, এটা আমি বলে এসেছি যে এত তাড়াতাড়ি পডকাস্টেও এসে গেছেন উনি রীতিমতো, এটাও একটা পাওনা। হ্যাঁ, মানে যেটা হচ্ছে তোমার বাড়িতে, সেটা কিন্তু একদম মানে কি বলবো, মানে এটা মানে জনসমক্ষে আসার দরকার ছিল, তাই ঠাকুর নিজে চাইছেন, তাই উনি এসছেন। এটাই ইন ফিউচার নেক্সট ইয়ার হয়তো তোমার বাড়িতে আরো বড় করে হবে। আশা রাখি। আর তো আমরা আশা সবাই রাখছি। মিলে খুব আনন্দ করব সেই দিনটাতে। আমরা আজকে অরিনার সাথে অরিনার মাসিকেও পেয়েছি, তো ওনার থেকেও আমরা একটু কিছু জানবো ওনার ব্যাপারে। তো আজকে আমরা
ডক্টর অরিনার মাসিকে পেয়েছি, কিন্তু মাসির একটা আলাদা পরিচয় আছে আমাদের এখানে। এরা আমাদের, অনেকেই জানেন, অনেকেই যান ওখানে, এরা আমাদের সেক্রেটারি নারায়ণী ভাওয়েল, ওনাকে আমরা পেয়েছি। নমস্কার। নমস্কার নারায়ণী দি। উনি আমি যে পাড়ায় থাকি এখন বিয়ের পরে, এই পাড়ার উনি মেয়ে। ওনাকে অনেকেই চেনেন, আমি আর কিছু বলছি না এদিকে। তো নারায়ণী দি, তোমার যে মানে ভঞ্জির বাড়িতে যে রথের ব্যাপারটা, সেটা তুমি একটু তোমার থেকে আমরা জানতে চাইবো। আচ্ছা, আমি প্রথম বছর মানে ও যে রথ বের করেছে সেটাও জানি না, কারণ ওটা তো সাডেন হয়েছে না, আমার দিদি বলার পরে। তো ওটা এ করেছে। এরপরে প্রসাদ গেছে আমার হোস্টেলে, যেহেতু আমার একটা বাচ্চাদের হোস্টেল আছে, ডিসেবল বাচ্চাদের। হঠাৎ দেখি প্রসাদ, আমি কি ব্যাপার, বলে না রথ রেখেছে। আচ্ছা, তারপর আমি আসলাম, রথ দেখলাম, আমি খুব এক্সাইটেড, কারণ অনেকের বাড়িতেই হয়তো হয়, কিন্তু আমি শিলচরে কারোর শুনিনি যে কারো বাড়িতে রথ হয়, রথ রাখা হয়। তো রথকে তো ফিরারত পর্যন্ত, সেটা 7 দিন হোক, 8 দিন হোক, 9 দিন, এবার যেমন 9 দিন ছিল থাকে, আমি পাইনি। আমরাও শ্যামসুন্দর ইয়েতে গিয়ে রথ টান, তারপরে এগুলো বন্ধ হয়ে গেছে না বয়সের সাথে সাথে ইয়ে নিয়ে। কিন্তু ওর এখানে রথ তো খুব, মানে আমিও একটু এক্সাইটেড রথ হিসাবে আর কি, যে এরকম রথ হয়। আর মনে হলো সত্যিও একটা কাজ করলো ওর মার জন্য। একদম। মানে এটা ধরো উপস্থিত আসতেও তো হবে মাথায়, আমি বললেই তো সব করে নিতে পারবো না। পয়সা থাকলেও অনেক সময় অনেক কাজ করা যায় না, আলপনা। না, মানে এটা যে ওর মাথায় ওই যে চাক্কাটা ছিল, ইউজ করেনি। আমি বলছি যে আমি হয়তো পারতামই না। মানে সেখানে ওর কাছে ওর খুব উপস্থিত বুদ্ধি, আমার বঞ্জি বলে বলছি না, মানে তোমরা যারাই ওর সাথে মেশে তারা সবাই জানে যে কোনো কাজ করতে হবে, করতে হবে। মানে ওর মা বলেছে, এটা তখন মনে হচ্ছে ওর কাছে হয়তো বা বেদবাক্য। এটাই মেইন ইম্পর্টেন্ট ব্যাপার, যে মা বলেছেন। হ্যাঁ, এটার একটা আলাদা, আমি বললাম না, আমি ভাবতেই পারিনি আর কি। বাপরে, মা বলার পরে সাথে সাথে হ্যাঁ, তো ও বানিয়েও নিল, চলেও গেল রথ। মানে সবই হয়তো উনারই ইচ্ছা, উনার মানে জগন্নাথের ইচ্ছা ছাড়া কিছুই হবে না, এটাও জানি। কিন্তু শুরুটা খুব সুন্দর আর কি। মানে ওর মাকে এতটাই ও দিয়েছে, ওর মা তো ওর কাছেই থাকে। আর আমি যতটুকু জানি ও হয়তো একটু ফিলও করে যে জগন্নাথ আসতে চাইছেন, বা ড্রিম, স্বপ্ন টপ্ন, এগুলো অনেক কিছু ব্যাপার আছে বোধহয়। এগুলো ধরো ও মানে প্রথম যেবার তো আছে ওর মার কথার উপরে, তারপরেও ধরো এক এক সময় বলে মানে স্বপ্ন দেখেও। কিন্তু 2024-এ ওই 1 সপ্তাহ কি 10 দিন আগে এরকম, মানে পরের দিন আমি প্রায়ই যাই, আমার দিদি বড়, আমি ওকে দেখতে যাই। যজ্ঞে যাওয়ার পরে বলছে, মাসি রথ আসছে। আমরা হ্যাঁ হ্যাঁ, এটা আমরা খুব, আমি অন্তত খুব এক্সাইটেড, আমার ছেলে, হোস্টেলের বাচ্চারা খুব এক্সাইটেড থাকে রথ আসলে। ওদের হলো প্রসাদ খাওয়াটাই হতো, ওরা নেহাতি শিশু যাই বয়স হোক না কেন, ওরা প্রসাদ খাবে এই কদিন। এটা তখন আমি বললাম হ্যাঁ আসছে। বলে জানো এরকম, আমি না হঠাৎ মনে হচ্ছে আমি পুরীতে গেছি, আমি ভিড়ে হারিয়ে গেছি রথের মধ্যে, কিছুতেই আর রাস্তা খুঁজে পাচ্ছি না। মানে এটা ওর শোনার পরে খুব মনে হলো যে সত্যি ও খুব মন থেকে ইয়ে করছে। তারপরে বলল যে কোথা থেকে একটা উড়ে এসে ওর হাতের মধ্যে একটা ময়ূরের পাক পড়লো, তৎক্ষণাৎ ওর ঘুমটা ভেঙেও গেল। ওর মনে হলো তার মানে ঠাকুর আসবেন, একটা ইঙ্গিতও দিলেন নিশ্চয়ই। তা আমারও মনে হয় চলো ওর মাসি হিসাবে আমিও গর্বিত যে ও এত সুন্দর করে প্রত্যেকটা জিনিস। রথ তো আছে 9 দিন, এবার 9 দিন। প্রথম দিন কি হলো, মানে ঠিক একটা ফ্ল্যাটে তো একটু জায়গা, আমার বাবার বাড়ি অত বিশাল, ওখানে 2000 লোক ডাকলেও অসুবিধা নেই। কিন্তু ওই ফ্ল্যাটের মধ্যে 25 জন হলে পরে মনে হয় বসতে দিতে পারছে না, লজ্জা লাগছে, মানে কাউকে ডাকলাম তো। এর জন্য ওই বড় খুব চিন্তা করলো কদিন থেকেই কোনো কি হলে যাবে, সেটাও একটু মনে হলো কিরম। আমি বললাম আরে লোকরা ভাববে আমরা কি দেখাতে চাইছি, আমরা তো ঠিক দেখা, কিন্তু লোককেও ডাকবো, কেন কি আমি জগন্নাথকে আনবো, তো আমি লোককেও ডাকবো। এর জন্য ওদের যে ফ্ল্যাটে, তুমি তো গেছো, ওদের যে ফ্ল্যাটের নিচে গাড়ি পার্কিংটা, সবাইকে বলার পর সবাই গাড়ি সরিয়ে দিচ্ছে, আগের দিনে প্যান্ডেল হয়ে গেছে ওইখানে। তখন ধরো আমরা যতটা সম্ভব বলতে পেরেছি, সে আমি বলেছি, এ বলেছে, ফ্ল্যাটের লোকেরাও একে তাকে বলেছে, তাতে কোনো মানে ওটা ওরা ধরেই নিয়েছে অরিনা আর কিছু বলবে না। মানে এটা তো অরিনার আর এখন একার নয়, এটা একদম মানে তুমি যাও না তোমারও মানে ফিল হবে, এটা মানে একদম সবার হয়ে গেছে, সার্বজনীন বলা যায়, শুরু করেছে অরিনা।
তো এর জন্য বললাম এবার প্রায় তখন অনেক, প্রায় 350-400 লোককে বাহ, মানে এসছে, প্রসাদ দিয়েছে। হ্যাঁ, তো ওটা খুব মন ভরে গেছে যে অ্যাটলিস্ট কিছুর জন্য তো একটা মানুষ আমার এখানে এসছে। হ্যাঁ, যে যাই হোক, মানে তারপরে তো আবার ঠাকুর রাত্রে 12:30 উপরে উঠলেন জায়গা, কারণ নিচে তো আর রেখে আমরা উপরে গিয়ে ঘুমাতে পারবো না। না, আমরা ওই দিন রাত্রে 12:30 প্রায় সব শেষ করতে আমরা উপরে নিয়ে গেলাম ঠাকুরকে আর কি। এটা একটা খুব মজার ব্যাপার, ঠাকুর লিফটে করে করে সবার করে যান, প্রত্যেক আর হ্যাঁ সবার করে যান। আর এবার এখন শুরু হয়ে গেছে আস্তে আস্তে যে এটা কিন্তু সব থেকে বড় উৎসব আমাদের, একদম 8-9 দিন চলে। এবং এই 9 দিন ফ্ল্যাটের অরিনার ফ্ল্যাটের আশেপাশে সবাই মোটামুটি ওরা নিরামিষ খায়, ওরা মানে সবাই সবাই একদম, হ্যাঁ, সবাই একদম নিজের পুজো হিসেবে ঠাকুরকে যে যখন আহ্বান করেন। আসছে, সবচেয়ে হলো যে যখন আসছে সেই তখন ঠাকুরকে পুজো দিচ্ছে, মানে ওইখানে ওই বাদ বিচার নেই যে পুরোহিতই শুধু পুজো করবে, আমরা তো কেউই পুরোহিত নই। হ্যাঁ, যে যখন আসছে তুমি একটা কিছু নিয়ে গেছো, কোথায় রাখো না, তুমি দিয়ে দাও না ঠাকুরকে। আবার তুমি হয়তো বলছো আমি বিকেলে দেবো, সেটাও ঠিক আছে, তুমি হয়তো বিকেল পর্যন্ত থাকবে না, সেটা আমরা বিকেলে দিয়ে দেবো, কিন্তু তুমি যদি চাও তখনও তুমি নিবেদন করে নিতে পারো। মানে ওই রকম আর কি, সব মিলিয়ে ওটা এখন সত্যি মনে হয় যদি উনি চান বছর বছর হবে। আমার তো মনে হচ্ছে ইতিহাস। আর যারা দেখছেন বা শুনছেন তারাও নেক্সট ইয়ার এসে যাবেন। হ্যাঁ নিশ্চয়ই, সবাইকে উনি আমন্ত্রিত হ্যাঁ, করেছেন, একদম। আমন্ত্রণ করে দিয়েছেন। দেখো এটা তো উনার ইচ্ছাই হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এটা তো আমি যে বলবো কেউ আসলে আমার কম হবে তাও না, মনে খুব খুশি হবো। সুন্দর করে আয়োজন হয়েছে, আমি গেছি দেখেছি, ছোট্ট জায়গা কিন্তু এত এত লোক, কারোর কোনো অসুবিধা হচ্ছিল না। উপর নিচে ঠাকুর যাচ্ছেন আসছেন, মানে লিফটে করে যাচ্ছেন, মানে দেখার মতো জিনিস ছিল। আমাদের সত্যি খুব ভালো লেগেছে। আমরা এই জিনিসটা আরো বড় হোক সেটা নিয়ে আমরা চাইবো, আমরা নিজেরাও পার্টিসিপেট করার জন্য উৎসাহিত থাকবো। উনি 3বার 6 বছরে মানে 3বার চেঞ্জ হলেন না, ছোট্ট একটু বড়, এবার একটু বড়। এবারও দেখেছি ওনার রথটাও বোধহয় বড় হতে লাগবে। একটু বড়, ভালো লাগলো। যাই হোক, মানে সব মিলিয়ে আলপনা খুব ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো নারায়ণদি, তোমাকে আর অরিনাকে পেয়ে। আর সবাই যাতে এই জিনিসটা মানে সবাইকে জানানো হলো, সবাই জানতে পারলো, সবার ভালো লাগবে শুনে আশা করি। তো আজকের এই অনুষ্ঠানটা এখানে শেষ করছি, ধন্যবাদ, নমস্কার। নমস্কার।